উফ, ছাড়ো তো আকাশ। দেখতে পাচ্ছ না আমার ওখানটা ভিজে গেছে? এই, এমন করে হঠাৎ করে ভিজে গেল কেমন করে? আমি তো সবেমাত্র টাচ করেছি তোমায়। তোমার এই ছোঁয়ার কারণেই আমার সব কিছু ভিজে যায়। একদম আমাকে স্পর্শ করবে না তুমি। এটা কেমন কথা নীলা? আমার সাথে সব সময় তুমি এমনটা করো দেখে আমার একটুও ভালো লাগে না। আমি কোথায় একটু আদর করতে চাই, আর তুমি কিনা আমার সাথে এমন ব্যবহার করো। আমাকে এত আদর করতে হবে না, এমনিতেই গরম লাগছে। তারপর আদর? উফ, সহ্য করব কেমন করে আমি? কি? তুমি এই কথাটা বলতে পারলে? আমি একটু আদর করি দেখে আজ তুমি এমন করে কথাটা বলতে পারলে? বলতে পারলাম। আমার মাথা না খেয়ে এখন ঘুমাও তো। একটু পরে আবার লোডশেডিং হয়ে যাবে। ঠিক আছে, আর কখন আমি তোমার কাছে আদর বায়না করব না। আজ থেকে আমি আমার মতো করে থাকবো। থাকো তুমি তোমার মতো। আমি কি তোমাকে বারণ করেছি নাকি যে তুমি তোমার মতো থাকতে পারবে না? ফাজিল একটা। নীলার কথাটা শেষ হতেই অয়ন নিজের মুখ গোমড়া করে নীলার বিপরীত দিকে মুখ করে শুয়ে পড়ল। আকাশ একটা আদর পাগল ছেলে। সারাদিন নীলাকে পাগলের মতো করে আদর করতে চায় আকাশ, কিন্তু নীলা যেন সেটা কখনো চায় না। নীলা বারবার নানা ধরনের অজুহাত দেয় আকাশের থেকে দূরে থাকার জন্য। আকাশ নীলার এসব অজুহাতে চরম বিরক্ত। একটা ছেলে নিজের প্রিয়তমাকে সবসময় নিজের কাছে প্রত্যাশা করে, সেখানে নীলা বারবার আকাশের থেকে দূরে থাকে। এসব বিষয় আকাশ মন থেকে মেনে নিতে পারে না। আকাশের মন খারাপ করে নিজের চোখ বন্ধ করে শুয়ে থাকলো। আকাশকে এমন করে মন খারাপ করে থাকতে দেখে নীলা আকাশের বিপরীত পাশে শুয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। আকাশ এতটা পাগলামি করতে পারে সেটা যেন আকাশকে না দেখলে নীলা কখনো বুঝতেই পারতো না। নীলা খানিক সময় আকাশকে নিয়ে আপন মনে চিন্তা করে আকাশকে পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরল। নীলা আকাশকে পেছন থেকে জড়িয়ে ধরতেই আকাশ অপ্রস্তুত হয়ে গিয়ে নীলার হাত নিজের শরীরের উপর থেকে সরিয়ে দিল। নীলা আকাশের করা অভিমানটা বুঝতে পেরে আকাশকে জোর করে নিজের দিকে টেনে নিল। আকাশ নীলার দিকে মুখ করতেই নীলা আকাশকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলে উঠল, কি হয়েছে তোমার? আমার উপর এমন করে অভিমান করে আছো কেন? তো কি করব? তুমি আমার উপর রাগ দেখাতে পারো, আর আমি একটু অভিমান করতে পারবো না? হুম, পারবে না। জানো না তুমি, মেয়েরা সব সময় রাগ অভিমান করার অধিকার রাখে। কোনো ছেলে সেই অধিকার রাখতে পারে না। কচু পারে না। আমি আর অভিমান করব না, আর না রাগ করব। আমি আজ থেকে আমার মতো থাকবো। হুম, সেটাই থাকো। বারণ কে করেছে তোমায়? কেউ বারণ করেনি, আর না করবে। দিন শেষে আমি আমার একান্ত ব্যক্তিগত। আকাশের অভিমানী কণ্ঠে বলা কথাটা শোনার পর নীলা আর নিজের হাসিকে চাপিয়ে রাখতে পারল না। একটা ছেলে যদি এমন করে অভিমান করে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে, তখন না হেসে কি আর পারা যায় নাকি? নীলা হেসে দিয়ে আকাশের বুকের উপর থেকে উঠে পড়ে আকাশের বুকের উপর মুখ লুকিয়ে হাসতে লাগলো। নীলার ঠোঁটের উপর এমন হাসির রেখা দেখে আকাশ নীলাকে উদ্দেশ্য করে বলে উঠল, কি হয়েছে? পাগল হয়ে গেছো নাকি তুমি? এমন করে হাসছো কেন? কেন গো? আমি আমার কলিজার সাথে কি মজা করতে পারি না, নাকি আমি আমার কলিজার সাথে ফাজলামি করে হাসতে পারি না? কোনটা? কোনোটাই নয়। আমি খুব ভালো করে জানি এখন আমাকে আর পছন্দ হচ্ছে না তোমার। আর হবেই বা কেমন করে? এখন আমি স্পর্শ করলেই তোমার সব ভিজে যায়। আমি জানি তোমার এসব কথা বলার কারণ কি। প্রচুর জানো। আচ্ছা জান, তুমি নিজেই বলো, এখন যেই পরিমাণে গরম পড়েছে, সেই গরমের মাঝে কেমন করে কেউ আদর খেতে পারে? আমি তো ভিজে যাই একদম। ইচ্ছে থাকলে উপায় হয়। তোমার মাঝে কোনো ইচ্ছা নাই, এটাই হলো আসল কথা। কচু নেই। আদর খাওয়ার লোভ প্রতিটি নারীর সব থেকে বেশি থাকে। তুমি হয়তো এসব জানো না। আমি সব জানি। সবারটা তো আর বলতে পারবো না, কিন্তু তোমারটা বলতে পারি। আমার আদর তোমার একটুও ভালো লাগে না। উফ আকাশ, বেশি কথা বলছো কিন্তু তুমি। এখন বেশি কথা না বলে আমাকে আদর করো। আমি এখন তোমাকে আদর করতে পারবো না। আমাকে এখন ঘুমোতে দাও। কিসের ঘুম? কোনো ঘুম না।
আমাকে আদর করতে বলছি, মানে আমাকে এখন আদর। নীলার কথাটা সম্পূর্ণ হবার আগেই কারেন্ট চলে গেল। কারেন্ট চলে যেতেই নীলা আর আকাশ দুজনেই চরম বিরক্ত হলো। এমন করে যদি কারেন্ট চলে যেতে থাকে তবে কেমন করে তারা একটু শান্তিতে আদর করতে পারবে? নীলা বিরক্ত হয়ে গিয়ে আকাশকে উদ্দেশ্য করে বলে উঠল, উফ, আবারও এই কারেন্ট চলে গেছে। আমার এখন খুব খারাপ লাগছে আকাশ। কারেন্ট তো যাবেই। এখন কারেন্ট নিয়ে নতুন করে কিছু বলার নেই। এখন কি হবে? আমার শরীর তো আবার ভিজে যাবে। চলো ছাদে যাই। ছাদের খোলা আকাশের নিচে একটু ঠান্ডা লাগবে। সত্যি তুমি আমাকে ছাদে নিয়ে যাবে এখন? সত্যি। চলো তো। আকাশ নীলার হাত ধরে নীলাকে নিয়ে সোজা চলে যায় ছাদে। ছাদের উপর উঠে নীলা দেখতে পেল ছাদে কেউ নেই। আকাশ আর নীলা ছাড়া ছাদের কেউই নেই। আকাশ নীলাকে নিয়ে ছাদের এক কোণে গিয়ে দাঁড়ালো। মৃদু ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে বাহিরে। এই শীতল বাতাসটা এসে সরাসরি নীলার চুলের উপর এসে পড়ছে। নীলার চুলগুলো খোলা বাতাসে খুব করে উঠছে। নীলা আকাশের দিকে দৃষ্টিপাত করতেই আকাশ নীলার পাশ থেকে সরে গিয়ে চলে যায় নীলার পেছনে। পেছন থেকে নীলাকে আলতো করে জড়িয়ে ধরে আকাশ নীলার সাথে আকাশের থাকা সাদা চাদরটাকে দেখে চলেছে। নীলা আকাশকে উদ্দেশ্য করে আনমনে বলে উঠল, আকাশ, এই তারকা সজ্জিত রাতের আকাশে উজ্জ্বল চাঁদটাকে দেখতে কতটা সুন্দর লাগছে, তাই না? মোটেও না। আকাশের বুকে থাকা চাঁদের সৌন্দর্যের থেকে আমার প্রিয়তমার সৌন্দর্য আরো কয়েক গুণ বেশি। যাও, আবারও আমাকে ফ্লার্ট করছো তুমি? তোমাকে ফ্লার্ট করছি না জান। সত্যি কথাটা তোমাকে বলছি। এই চাঁদের থেকেও বেশি সুন্দর তুমি। হয়েছে। সব সময় আজে বাজে কথা। এখন শোনো, আমার চা খেতে ইচ্ছে করছে। তুমি অপেক্ষা করো, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। ওকে, ঠিক আছে, যাও। সাবধানে চা করবে, ওকে? ওকে, অপেক্ষা করো, আমি আসছি। নীলা আকাশকে ছাদে রেখে চলে যেতে লাগলো নিচে কিচেনের দিকে। কিচেন থেকে আকাশের জন্য চা করতে যাচ্ছে নীলা। আকাশ ছাদে একা বসে ভাবছে এখানে একা বসে থেকে কোনো লাভ হবে না। নীলার কাছে গিয়ে নীলার সাথে একটু দুষ্টুমি করতে ইচ্ছে করছে তার। আকাশ নিজের ভাবনা মতো চলে যায় ছাদ থেকে নীলার কাছে। আকাশ নীলার কাছে গিয়ে পেছন থেকে দুম করে জড়িয়ে ধরল নীলাকে। আকাশ নীলাকে জড়িয়ে ধরতেই নীলা মৃদু কেঁপে উঠল। নীলাকে কেঁপে উঠতে দেখে আকাশ মুচকি হাসি দিয়ে নীলাকে উদ্দেশ্য করে বলল, কি হলো, ভয় পেয়ে গেলে নাকি? এই আধারের মাঝে এমন করে বসে আমাকে জড়িয়ে ধরলে তো আমি একটু ভয় পাবই, তাই না? আমি পাশে থাকার পরও কিসের ভয়? কোনো ভয় নেই। আমি আছি সবসময় তোমার কাছে। সব সময় কাছে থাকলে হবে না, সারাটা জীবন তোমার বুকে থাকতে দিতে হবে আমায়। দিবে থাকতে? কেন দিব না? এই বুকটা তো তোমার নিজের, শোনা। আকাশের কথাটা শুনে নীলা আনমনে হেসে ফেলল। চা করা শেষ হতেই নীলা আকাশের জন্য আর নিজের জন্য 2 কাপে করে চা নিল। আকাশ নীলাকে 2 কাপ নিতে দেখে একটা কাপে চা রেখে দিয়ে অন্য একটা কাপ থেকে সাথে করে নিজে নীলাকে বলল ছাদে চলতে। নীলা বুঝতে পারল না আকাশ হঠাৎ করে একটা কাপে চা নিল কেন। তবে কি আকাশ চা খাবে না? নীলা আকাশের কাজে কোনো প্রশ্ন রাখল না। সোজা নীলা আকাশের পেছন পেছন চলতে লাগলো। নীলা আকাশের পেছন পেছন চলতে আসতে লাগলো ছাদে। ছাদে এসে আকাশ নীলার হাতের চায়ের কাপে দিতেই নীলা নিজের গোলাপি ঠোঁট স্পর্শ করে দিল চায়ের কাপে। আকাশ নীলার চায়ে চুমুক দেওয়ার দৃশ্যটা চোখ বুলিয়ে নিয়ে পরিলক্ষিত করছে। কি মিষ্টি লাগছে নীলাকে এমন করে দেখতে। নীলাকে এমন করে দেখে যেন আকাশের মনের মাঝে অদ্ভুত শান্তি চলে আসলো। নীলার ঠোঁটে চায়ের কাপ থেকে উঠে পড়তেই আকাশ নীলার দিকে নিজের হাত বাড়িয়ে দিয়ে চায়ের কাপটা নিজের হাতে নিল। নীলার হাত থেকে চায়ের কাপ নিয়ে আকাশ নিজের ঠোঁট জোড়া বসিয়ে দিল নীলার চুমুক দেওয়া স্থানে।
নীলা কাপের যেই অংশে নিজের ঠোঁট ডুবিয়েছে, আকাশ নিজেও সেই স্থানে নিজের ঠোঁট ছুঁয়ে চায়ে চুমুক দিল। নীলা আকাশের এমন কাজ দেখে মুচকি একটা হাসি দিয়ে আকাশকে উদ্দেশ্য করে বলে উঠল, এই পাগল, এমন করে ওখানে চুমুক দিয়ে চা পান করলে কেন? কারণ আমি মিষ্টি বেশি পছন্দ করি। ও মা, আমার ঠোঁটের ছাপে কি মিষ্টি আছে নাকি? আছে তো। তোমার ঠোঁটের ছাপের মাঝে আছে তোমার ঠোঁটের উষ্ণ পরশ, যেটা নিতে আমার ভীষণ ভালো লাগে। ইস, তুমি না কেমন কেমন হয়ে গেছো জানো? এমন করে কথা বললে আমি কিন্তু পাগল হয়ে যাব, বলে দিচ্ছি। তোমাকে পাগল করে দিতেই তো আমি তোমার কাছে ছুটে এসেছি জান। সবসময় তোমাকে এমন করেই পাগল করব আমি। উফ, এই পাগল, যেখানে সরাসরি আমার ঠোঁটের উষ্ণতা নিতে পারবে সেখানে কাপের উষ্ণতা নিচ্ছ কেন? সরাসরি ঠোঁটের স্বাদ তো সবসময় নিব, তবে কাপের উপর থেকে নিতে অদ্ভুত এক শান্তি আছে, যেটা তুমি বুঝবে না। অত বুঝে কাজ নেই, চলো নিচে যাই, কারেন্ট চলে এসেছে। কেমন করে নিচে যাবে? আমার কোলে চড়ে নাকি পায়ে হেঁটে? আকাশ কথাটা বলতেই প্রশ্নসূচক চাহনিতে নীলার দিকে দৃষ্টিপাত করল। নীলা আকাশের চোখের উপর নিজের চোখ রেখে মুচকি একটা হাসি দিল। নীলার ঠোঁটের কোণে লেপ্টে থাকা হাসির রেখাটা স্পষ্ট করে বলে দিচ্ছে আকাশকে যে নীলা আকাশের কোলে বসে করে রুমে যেতে চাইছে। আকাশও নীলার এই ইশারা দেখে আর অপেক্ষা করল না। নীলাকে নিজের কোলে তুলে নিয়ে সোজা নিজের রুমে ফিরে যেতে লাগলো আকাশ। নীলা আকাশের কোলে চেপে ছোট্ট বাচ্চার মতো করে আকাশের শার্টের কলার চেপে ধরে আছে। নীলা আকাশকে শার্টের কলার চেপে এমন করে চেপে ধরে আছে যে নীলা ভয় পাচ্ছে আকাশের কোল থেকে পড়ে যাবার। আকাশ নীলাকে নিয়ে রুমে এসে আলতো করে নীলাকে কোল থেকে নামিয়ে দিতেই নীলা আকাশকে উদ্দেশ্য করে বলল, আজকের এই রোমান্টিক মুহূর্তটা আমি সারা জীবন এখানেই ধরে রাখতে চাই। আমি রোমান্টিক সেটা কি আজকের কথা নাকি? আমি তো সবসময় এমনই রোমান্টিক, শোনা। সব সময়টা নয়, আমি যখন পাই তখনই চাই বন্দি করতে। করতে পারবে সব, কিন্তু তার আগে আমি তোমাকে কোলে করে নিয়ে আসার পারিশ্রমিকটা আমাকে দাও। ওমা, কি পারিশ্রমিক লাগবে আমার জানের, শুনি একটু। আমার পারিশ্রমিক বলতে তোমার ঠোঁটের গভীর পরশ চাই। ইস, এমন করে বলো না সোনা, আমি কেমন কেমন যেন হয়। কেমন কেমন হয়? ভীষণ অদ্ভুত একটা ফিল চলে আসে, নিজেকে ভীষণ পাগল মনে হয়, মনে হয় আমি তোমার নেশায় পাগল হয়ে উঠেছি। বারণ তো নেই, আর নেই কোনো বাধা। সবসময় পাবে এমন আদর ভালোবাসা। দুষ্টু একটা। এই নাও, কি চাই নিয়ে নাও। নীলা নিজের বলা কথাটা শেষ করতেই আকাশকে শক্ত করে জড়িয়ে ধরল। নীলা আকাশকে শক্ত করে জড়িয়ে ধরতেই আকাশ পাগল হয়ে গেল। আকাশের মাঝে যেন পাগল করা শিহরণ বয়ে যাচ্ছে। আকাশ নীলার ঘাড়ে গলায় নিজের ঠোঁটজোড়া ছুঁয়ে দিয়ে পাগলের মতো চুমু খেতে লাগলো। আকাশের ঠোঁটের এমন পাগল করা চুমুতে নীলা বারবার করে কেঁপে উঠছে। সারা শরীর বেঁকে চলেছে নীলার। নীলা আর পারছে না আকাশের ভালোবাসার পরশ এড়িয়ে যেতে। নীলা আর পারছে না নিজেকে সামলে রাখতে। নীলা নিজেও আকাশের সাথে এবার রেসপন্স করে উঠল। আকাশের পিঠের উপর নীলা নিজের হাত রেখে আকাশকে খামচে ধরল সে। আকাশ নীলার হাতের আঁচড় খেয়ে যেন আরও বেপরোয়া হয়ে উঠছে। নীলাকে সামনে রাখার শক্তি আর কারণ নেই। আকাশ আর অপেক্ষা করল না, ধুম করে নীলার ঠোঁটজোড়া নীলার ঠোঁটের উপর রেখে শক্ত করে নিজের ঠোঁটজোড়া দিয়ে নীলার ঠোঁটজোড়া চেপে ধরে ভালোবাসার আদর খেতে লাগলো। দুজনকে ঠোঁটের উপর গভীর চুমু খেয়ে পাগল হয়ে যেতে লাগলো। বেশ কিছু সময় ঠোঁটের স্বাদ নেওয়ার পর আকাশ নীলার ঠোঁটজোড়া ছেড়ে দিয়ে নীলা হাঁপাতে লাগলো। আকাশ নীলাকে এমন করে হাঁপাতে দেখে মুচকি একটা হাসি দিয়ে নীলাকে উদ্দেশ্য করে বলল, এই পাগলি, কি হয়েছে? এমন করে হাঁপাচ্ছ কেন? তো কি করব, এমন করে চুমু খেলে তো আমার অবস্থা এমনটাই হবে। তোমার অবস্থা আরো খারাপ করব আমি। আমাকে আদর করতে দিতে চাওনি, তাই না? আকাশ, আমাকে আর অপেক্ষা করাবে না প্লিজ, একটু আদর করে আমাকে শান্ত করে দাও। করছি শোনা, এসো আমার কাছে। আকাশে নীলাকে নিজের কাছে টেনে নিয়ে
নীলাকে আলতো করে বিছানায় শুয়ে দিল। অতঃপর তাদের মাঝে কি হলো সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। বুঝে নিন কি হতে পারে। প্রতিটা স্ত্রী নিজের স্বামীর থেকে একটু বিশেষ আদর প্রত্যাশা করে। নীলা যেমন আকাশের থেকে প্রত্যাশা করে, ঠিক তেমন আকাশ আর নীলার জন্য সবাই দোয়া করবেন। তারা যেন সবসময় এমন করেই ভালোবাসায় থাকতে পারে। হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সবাইকে কিছু কথা বলতে আসলাম। আপনাদের ভালোবাসা পেলে এমন সব ভিডিও আরও উপহার পাবেন যেভাবে প্রতিদিন আমি দিয়ে আসছি। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই শুরু করার আগে কিছু কথা বলতে চাই। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এবং ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল।